নমস্কার, সকলকে জানাই ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই অধমের নাম গৌরব দত্ত মুস্তাফি। আমি মন্টাগিনি হাজরার রাজ্যের লোক। না, ভুল শোনেননি, আপনারা ঠিকই শুনেছেন। হ্যাঁ, হয়তো আপনারা যাকে ভারত মাতার বীর সন্তান, বাংলার গর্ব, গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা নামে চিনতেন, কিন্তু আজকে যখন প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজ চলছিল, বন্দে মাতারম ধ্বনিতে মুখরিত ছিল গোটা দিল্লির রাজপথ, সেই সময় হঠাৎ কানে এলো মন্টাগিনি হাজরা। এইভাবে দিনের পর দিন বাংলার বিভিন্ন মনীষী, বাংলার বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের নাম নিয়ে খিল্লি করে চলেছে এই বিজেপির সরকার। এই বাঙালি কারা? এই বাঙালি আজকে সবচেয়ে বেশিবার নোবেল জয়ী করেছে। আজকে এই বাঙালিরাই ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখবেন যে সমস্ত জাতি আত্মবলিদান করেছে, তাদের সর্বাগ্রে যে জাতির নাম আসে তার নাম বাঙালি। কিন্তু যারা বাঙালির মাটি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, বাঙালির কৃষ্টি যারা জানে না, যারা বাংলার গন্ধ জানে না, তারা ভোট চাইতে আসছে জয় মা দুর্গা বলে। আপনাদের সময় এসেছে গর্জে ওঠার, মাঠে নেমে প্রতিবাদ করার। কারণ এই মাটি সুভাষচন্দ্র বসুর মাটি, এই মাটি বিবেকানন্দের মাটি, এই মাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। যারা বিবেকানন্দকে বলেন বামপন্থী প্রোডাক্ট, কিংবা মোদিজির চায়ের দোকানের দাদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিংবা যারা বলেন 2014 সালে নাকি ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, আজকে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার, প্রতিবাদে মুখরিত হওয়ার সময় এসেছে। কারণ আমরা বাঙালি কখনো মাথা নত করি না। আর এই বাঙালির অপমানের বিরুদ্ধে পথে নামুন এবং ওই বিজেপি নামক অপদার্থ শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে যমুনার জলে উৎখাত করে ভারতবর্ষের নতুন স্বাধীনতার ভোরের আলোর অপেক্ষা করুন। জয় হিন্দ, জয় বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।